সম্মানিত দর্শক, আপনাদেরকে একটি সতর্কতামূলক একটি মেসেজ পৌঁছানোর জন্য আজকে ছোট্ট ভিডিওটি করছি। আমাদের পাশে যিনি আছেন উনি আমাদের কাছে এসেছেন কান ব্যথা নিয়ে। আমরা সময় ওনার কান পরীক্ষা করে দেখলাম যে ওনার কানের ভিতর ডান কানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ওনার কানের ভিতর সাদা ছত্রাক, এটাকে আমরা ফাঙ্গাস বলি। অটোমাইকোসিস আমাদের হিসেবে বলা হয় যে ফাঙ্গাল ইনফেকশনের কারণে এখানে ছত্রাক জন্মেছে এবং এই কারণে কানে বেশ প্রচণ্ড ব্যথা ছিল। এবং পাশাপাশি বাম কানও দেখতে পাচ্ছেন যে বাম কানের পর্দা খুব চমৎকারভাবে ফ্রেশ একটা পর্দা, কানের ভিতরকার অবস্থাও ক্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা যখন কানটি ক্লিন করার পরে কানের অবস্থা দেখেন যে কানে ইনফেকশন হয়ে কানের ভেতরে বা ফুলে উঠেছে এবং কানের পর্দার গায়ে এখনও কিছু অল্প অল্প পুঁজের মতো সাদা ময়লা আছে। সো আমরা এখন ওনাকে কিছু ওষুধ দিব এবং যে ওষুধটা অ্যান্টিফাঙ্গাল হিসেবে যে ড্রপটা দেওয়া হয়, এই ড্রপের একটি ছোট কষ্টকর বিষয় হচ্ছে ড্রপটা দিলে কান জ্বলবে, ব্যথা করবে। সো অনেকে এই ড্রপটা দিতে চায় না বা দিতে গেলে অনেকে অস্বস্তি বোধ করেন, অনেকে ঠিক মতো দেন না। আমি একটু আমাদের সম্মানিত পেশেন্টের কাছে জানতে চাবো আপনার কি সমস্যা ছিল? কান ব্যথা ছিল। কান ব্যথা ছিল, কয়দিন ধরে ব্যথা ছিল? আজকে 20 দিন হবে। 20 দিন ধরে। ব্যথাটা কি হঠাৎ করে শুরু হয়েছে নাকি আস্তে আস্তে বেড়েছে? কোনটা? আস্তে আস্তে বেড়েছে। কান থেকে কি পুজ পানি কিছু বের হতো? না, কালকে শুধু পানি বের হয়েছে। আচ্ছা, আপনি কি এমনি কান চুলকাতেন খুব বেশি? না, চুলকাতাম না, মানে এটার যে ব্যথার পরে থেকে একটু চুল। ব্যথার পর থেকে? ব্যথার আগে আপনি কানে কোনো কিছু দিতেন? কানে এর আগে মানে সমস্যা হয়েছিল, ফুসফুস শব্দ হয়েছে দুই কানে। আচ্ছা, তারপরে অনেক শব্দ ছিল। ঠান্ডা থেকে হয়েছে। আচ্ছা, এই ফাঙ্গাল ইনফেকশনের একটা বড় কারণ হচ্ছে কানের ভিতর অপ্রয়োজনে কিংবা কোনো অস্বাভাবিক কোনো বিষয় দিয়ে কানের ভিতর খোঁচাখুচি করা, এটা হচ্ছে কানে ইনফেকশন হওয়ার একটা বড় কারণ। সোনার কানে ফাঙ্গাল ইনফেকশন হয়, এটা একটা কারণ ছিল যে উনি কানে কটন বাড ইউজ করতেন ফ্রিকোয়েন্টলি। সো এই কারণে যারা এখনো এই অভ্যাসের মধ্যে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে কানে খুব বেশি প্রয়োজন না হলে সপ্তাহে একবার কি অথবা 2 সপ্তাহে একবার অন্তর একবার কান পরিষ্কার করতে পারেন। কিন্তু অপ্রয়োজনে আমাদের অভ্যাসগত মানে বদ অভ্যাসগত কারণে আমরা যে প্রতিদিনই কটন বাড দিতে চাই বা গোসলের পর মনে হয় যে কানটা একটু কিছু দিয়ে ক্লিয়ার করি, এরপর দিকে কানের স্বাভাবিক যে পরিবেশটা থাকে সেই পরিবেশটা নষ্ট হয়ে যায় এবং তখন এরকম ইনফেকশন ডেভেলপ করে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।